আজকের লেকচারে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের বিভিন্ন ধরনের স্টার্টার নিয়ে ডিসকাস করব। তো রোটরের কনস্ট্রাকশানের ওপর বেস করে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা টাইপ ছিল স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটর, আর একটা ছিল হচ্ছে স্লিপ রিং বা উন্ড রোটর ইন্ডাকশান মোটর। তো এখানে আমরা যে স্টার্টারগুলো নিয়ে ডিসকাস করতে চলেছি সেগুলো হচ্ছে গিয়ে স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটরের জন্য অ্যাপ্লিকেবল। তো এর আগে অবধি আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখেছিলাম, ইভেন তার উপর বেস করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনও আমরা ডিরাইভ করেছিলাম। স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক, ফুল লোড টর্ক, বিভিন্ন ধরনের টর্কের এক্সপ্রেশন, তাদের রেশিও, সেগুলো আমরা ডিরাইভ করেছিলাম। তো স্টার্টার এখানে আমাদের কেন প্রয়োজন সেটা বোঝার জন্য আমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা এর আগে পড়েছিলাম সেই ছবিটা আমি একটু অ্যাড করছি। সো প্রত্যেকে একটু ওয়েট করবে। এই ধরনেরই একটা ছবি তোমাদেরকে ড্র করে দেখিয়েছিলাম তখন, যে এটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। তো এখানটায় এই যে পোর্শনটুকু, এটাকে আমরা বলেছিলাম কি স্টার্টিং টর্ক, এটাকে আমরা বলেছিলাম স্টার্টিং টর্ক। আর এটা তো ছিল অবভিয়াসলি আমাদের ম্যাক্সিমাম টর্ক। যাই হোক, ম্যাক্সিমাম টর্ক নিয়ে আমরা আজকে ডিল করব না, আমাদের টোটাল ফোকাসটা হচ্ছে গিয়ে কোথায়, স্টার্টিং নিয়ে। তো এবার একটা জিনিস দেখো, এই যে স্টার্টিংয়ের জন্য মানে স্টার্টিংয়ের সময় যে স্টার্টার ইউজ করছি, তো স্টুডেন্টদেরকে যখন কোশ্চেন করা হয় যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে স্টার্টার কেন ইউজ হয়, তখন ইন জেনারেল অনেকে না পড়ে এসে হয়তো একটা ভুল অ্যান্সার দেয়, যেটা আমরা ফেস করি। সেটা হচ্ছে গিয়ে তারা বলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে স্টার্ট করার জন্য স্টার্টার ইউজ হয়। বাট পুরো জিনিসটাই কিন্তু তাহলে ভুল হয়ে গেল, কারণ এতদিন ধরে যে জিনিসগুলো আমি পড়িয়ে এসেছি সেখানে একটা জিনিস বারবার বলে এসেছি, যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর হচ্ছে গিয়ে সেলফ স্টার্টিং মোটর। তুমি ওর স্টেটারে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দাও, ও নিজে নিজেই রোটেট করতে শুরু করবে। কারণ কি, কারণ এই স্টার্টিং টর্কটা তার আছে। স্টার্টিং টর্ক যেহেতু আছে, তো তার জন্য বাইরের থেকে কোনোভাবে তাকে হেল্প করতে হয় না মোটরকে রোটেট করানোর জন্য। সো থ্রি ফেজ ইন্ডাকশান মোটর হচ্ছে গিয়ে সেলফ স্টার্টিং মোটর। তো এখানে স্টার্টার ইউজ করার মেন পারপাস কিন্তু এরকম নয় যে মোটর স্টার্ট হতে পারছে না তো সেই জন্য আমি স্টার্টার ইউজ করছি, তা কিন্তু নয়। যেরকম ডিসি মোটর যখন পড়িয়েছিলাম তখন এই একই কথাগুলোই বলেছিলাম, ডিসি মোটরও নিজে নিজে স্টার্ট হতে পারতো, বাট স্টিল আমরা সেখানটায় 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার পড়েছিলাম, যেখানে দেখানো হয়েছিল যে স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফ থাকে না, তো স্টার্টিং কারেন্টকে লিমিট করার জন্য আমরা সেখানে স্টার্টার ইউজ করছিলাম। তো এখানেও ব্যাপারটা অনেকটা একই রকম, যে এই মোটরটাও কিন্তু সেলফ স্টার্টিং মোটর। সো মোটরকে স্টার্ট করার জন্য কিন্তু স্টার্টার ইউজ হয় না। তো স্টার্টার ইউজ হওয়ার মেন কারণ কি সেটা আমরা এবার আস্তে আস্তে দেখব। প্রথম দিকের যে লেকচারগুলো ছিল সেখানটায় একটা জিনিস বলেছিলাম, যে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশানে একটা ট্রান্সফরমারের সেকেন্ডারিকে শর্ট সার্কিট করার, মানে সেকেন্ডারিকে যদি শর্ট সার্কিট করা হয় তার সঙ্গে ইকুইভ্যালেন্ট। তো যাই হোক, মোটর যখন স্টার্ট হচ্ছে তখন ও হাই কারেন্ট ড্র করে। কোথা থেকে ড্র করবে? অবভিয়াসলি সাপ্লাই থেকে ড্র করবে। রিপিট করছি আমি আর একবার, মোটর যখন স্টার্ট হচ্ছে স্টার্টিংয়ের সময় ও যে ইলেকট্রিক্যাল সাপ্লাই আছে সেখান থেকে হাই কারেন্ট ড্র করে। এবার হাই কারেন্ট যদি ড্র করে তার জন্য কি প্রবলেম হতে পারে তার একটা এক্সাম্পল নেওয়া যাক। জিনিসগুলো ড্র করার আগে আমি কিছু এক্সাম্পল দিয়ে নিই। যে দেখো, অনেক সময় এরকম দেখা যায় যে বাড়িতে যে জল তোলার যে পাম্প বা মোটর আছে, ধরো সন্ধেবেলায় বা এমন একটা টাইমে যখন লো ভোল্টেজ আছে, সেই সময় যদি তুমি মোটরটাকে চালাতে যাও, ইনিশিয়ালি হয়তো মানে মোটরটা স্টার্ট হতে চাইবে না, বাট যদি স্টার্ট হয় তাহলে অনেক সময় এরকম হতে পারে যে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন বাল্ব বলতে পারো, ইলেকট্রিক্যাল ল্যাম্প বলতে পারো, সেটা দেখা যাচ্ছে কি তার লাইটটা ফ্লাকচুয়েট করছে, বাট টিভিতে স্ক্রিনে যে ছবিটা সেটা ঠিক করে আসছে না। বা এর থেকেও আরও একটা ভালো এক্সাম্পল হতে পারে, যে বাড়িতে অনেক সময় টাইলস কাটার জন্য, বাড়িতে যখন ওই মেঝেতে টাইলস বসানোর সময় যে মেশিনটা ইউজ করা হয় সেটা যখন কানেক্ট করা হয় সুইচ বোর্ডের সঙ্গে,
তখন দেখা যাচ্ছে কি যে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো স্যাটিসফ্যাক্টরিলি অপারেট করছে না। তার এক্সাম্পল হচ্ছে গিয়ে বাল্ব হয়তো কি বলবো ফ্লাকচুয়েট করছে, বা টিভির যে ছবি সেটা ঠিক করে আসছে না, সেটা কিছুক্ষণের জন্য, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা কেন হচ্ছে, যে মোটর যখন স্টার্ট হচ্ছে তখনও শুরুতে হাই কারেন্ট ড্র করছে। তো হাই কারেন্ট ড্র করার জন্য ওই লাইনের সঙ্গে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো কানেক্ট আছে তারা তাদের কি বলবো সেখানে যে ইলেকট্রিক্যাল পাওয়ার সেটার পরিমাণ কমে যাচ্ছে। বেসিক্যালি আমি যদি সাপ্লাই ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরে নিই, মানে বা সাপ্লাই পাওয়ারকে যদি কনস্ট্যান্ট ধরে নিই, যে পাওয়ারটা আমার বাড়িতে আসছে, ইলেকট্রিক্যাল পাওয়ার আসছে, ওই ইলেকট্রিক্যাল পাওয়ারের সাহায্যেই তো আমাদের বাকি সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো চলছে। তো পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রুমেন্ট কোনো একটা মুহূর্তে যদি হাই কারেন্ট ড্র করে নেয়, তাহলে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে কারেন্টের ঘাটতি হচ্ছে, বা কিছু সময়ের জন্য কারেন্ট কমে যাচ্ছে। তো সেই টাইমে কি হচ্ছে, বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার উপর একটা অ্যাডভার্স এফেক্ট পড়ছে। তো সেটা যাতে না হয় সেজন্যই আমরা মেনলি স্টার্টার ইউজ করছি। তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এর যে এটা হচ্ছে গিয়ে সেলফ স্টার্টিং মোটর, এর স্টার্টিংয়ের জন্য আমাদের মানে মোটর স্টার্ট হতে পারছে না নিজে নিজে, এরকম কোনো কারণ নেই স্টার্টার ইউজ করার জন্য। মোটর স্টার্টিংয়ের সময় হাই কারেন্ট ড্র করে, হাই কারেন্ট ড্র করার জন্য বাকি যে ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইনস্ট্রুমেন্টগুলো আছে তার উপর যেহেতু এফেক্ট পড়ে, তো সেটা যাতে না হয় সেজন্য আমরা স্টার্টার ইউজ করি। তো স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটরে যে স্টার্টার ইউজ হয় তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো সেই ভাগগুলো ফার্স্টে দেখে নেওয়া যাক। স্টার্টিং মেথড of থ্রি ফেজ ইন্ডাকশান। তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের যে স্টার্টিং মেথড তাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অনলাইন স্টার্টিং। প্রত্যেকটা জিনিসই আমি আলাদা আলাদা করে বোঝাবো, তাই চিন্তার কিছু নেই। ডিরেক্ট অনলাইন স্টার্টিং। আর দুই হচ্ছে গিয়ে রিডিউসড ভোল্টেজ স্টার্টিং। এই যে রিডিউসড ভোল্টেজ স্টার্টিং আছে সেটাকে আমরা মেনলি আবার তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্টর স্টার্টিং, অবভিয়াসলি স্টেটারের। স্টেটার রেজিস্ট্যান্স और reactor starting। দুই হচ্ছে অটো ট্রান্সফরমার স্টার্টিং। ট্রান্সফরমারকে সংক্ষেপে আমি ট্রান্স লিখছি, জায়গা নেই বলে তোমরা ট্রান্সফরমার লিখে নেবে। অটো ট্রান্সফরমার স্টার্টিং। আর তিন হচ্ছে স্টার ডেল্টা স্টার্টিং। তো
আমরা দেখছি কি যে স্কুইরেল কেজ যে ইন্ডাকশান মোটর আছে, এখানে স্কুইরেল কেজ কথাটা লেখা হয়নি আমার, তো স্টার্টিং মেথড অফ 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটর হবে। তো স্কুইরেল কেজ ইন্ডাকশান মোটরের যে স্টার্টিং মেথড আছে তাকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টিং, আর দুই হচ্ছে কি রিডিউসড ভোল্টেজ স্টার্টিং। রিডিউসড ভোল্টেজ স্টার্টিংকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি: স্টেটার রেজিস্ট্যান্স অর রিঅ্যাক্ট্যান্স স্টার্টিং, অটো ট্রান্সফরমার স্টার্টিং, আর স্টার ডেল্টা স্টার্টিং। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, তোমাদের সেমিস্টার এরকমভাবে কোশ্চেন ফ্রেম হয় যে ইন্ডাকশান মোটরে আমরা স্টার্টার কেন ইউজ করে থাকি, যেটার কারণটা আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। তারপরে জিজ্ঞেস করা হয় এখানে কী কী ধরনের স্টার্টিং মেথড আমরা মানে কী কী ধরনের স্টার্টার ইউজ করে থাকি তার ক্লাসিফিকেশানটা দিতে বলো। তারপরে এরকম কোশ্চেন হয় যে প্রত্যেকটা স্টার্টার সম্পর্কে সংক্ষেপে ডিসক্রাইব করো, বড় কোশ্চেনের ক্ষেত্রে, কিংবা পার্টিকুলার কোনো একটা স্টার্টারকে ডিসক্রাইব করতে বলে নিজের খুশি মতো, বা যে কোনো একটা স্টার্টারের নাম তুলে দিয়ে সেটাকে শর্ট নোট লিখতে দিতে পারে। তো মোটামুটি সেমিস্টারের জন্য সবকটাই ইম্পর্টেন্ট, বাট দেখা যায় বেশিরভাগ কোশ্চেন যেটা ফ্রেম হয় সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট অনলাইন স্টার্টিং থেকে কোশ্চেন বেশি ফ্রেম হয়, অটো ট্রান্সফরমার স্টার্টিং থেকেও মোটামুটি বেশি কোশ্চেন ফ্রেম হয়, আর স্টার ডেল্টা স্টার্টিং। আর এই যে তিনটে ডিরেক্ট অনলাইন, অটো ট্রান্সফরমার স্টার্টিং আর স্টার ডেল্টা, এগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে স্টার ডেল্টা স্টার্টিং। তো এই লেকচারে আমরা আজকের যে লেকচারটা আছে সেখানটায় ডিরেক্ট অনলাইন স্টার্টিং, স্টেটার রেজিস্ট্যান্স অর রিঅ্যাক্টর স্টার্টিং, অটো ট্রান্সফরমার স্টার্টিং তিনটেই কভার করব। স্টার ডেল্টা স্টার্টিংয়ের জন্য আমরা একটা সেপারেট লেকচার প্রোভাইড করব, একটা দেখব। আর এখানে আরও একটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু এখানে 3 ফেজ ইন্ডাকশান মোটর পড়ছি, তো দুই ধরনের কানেকশান অবভিয়াসলি এখানটায় আসবে, একটা স্টার কানেকশান আসবে আর একটা ডেল্টা কানেকশান আসবে। সো এই লেকচারটা বোঝার জন্য স্টার কানেকশান আর ডেল্টা কানেকশানের কিন্তু বেসিক কনসেপ্ট প্রত্যেকের থাকা চাই। 3 ফেজ ইন্ডাকশান মোটর স্টার্টিংয়ের সময় আমি কিছুটা দিয়েছিলাম, বাট এটার যে মেন বেসিক কনসেপ্ট সেটা তোমাদের এর আগের সেমিস্টারে যখন মেজারমেন্ট পড়েছিলে সেখানে মেজারমেন্ট অফ 3 ফেজ পাওয়ারের ডিটেলসে ছিল। স্টার কানেকশান আর ডেল্টা কানেকশান বেসিক্যালি মেনলি যে স্টার কানেকশান হোক বা ডেল্টা কানেকশান হোক, সেখানে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, তাদের ভেতর রিলেশান, এই জায়গাগুলো এখানে ভীষণ রকমের ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এখানটায় এক্সপ্রেশনগুলো ডিরাইভ করার সময় সব কিছুকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি একটা জিনিস একটু আগেই বলছিলাম যে মোটর যখন স্টার্ট হচ্ছে, স্টার্টিংয়ের সময় যেহেতু পাওয়ার ফ্যাক্টর 4 হয়। আচ্ছা, এই যে জিনিসটা বললাম স্টার্টিংয়ের সময় মোটরের পাওয়ার ফ্যাক্টর কম হয়, এটা কেন হয় সেটা তোমরা আমাকে জানাবে। এই কম হয় এই জিনিসটা কিন্তু 3 ফেজ ইন্ডাকশান মোটর যখন আমি স্টার্ট করেছিলাম সেখানটাই বুঝিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে ম্যাগনেটাইজিং কারেন্টের একটা জিনিস দেখিয়েছিলাম, যে ম্যাগনেটাইজিং কারেন্টের উপর কীভাবে পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ড করে। তো সেই জায়গাটা কিন্তু এই অ্যান্সারে বলতে হবে, যে যখন এক্সপ্লেন করবে যে 3 ফেজ ইন্ডাকশান মোটর স্টার্টিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর কম কেন, সেখানে ম্যাগনেটাইজিং কারেন্টের ব্যাপারটা বলতে হবে। তো শুরুর লেকচারগুলো আমি সেটা বুঝিয়েছিলাম, যেখানে এটাও বলা হয়েছিল যে একটা 3 ফেজ ইন্ডাকশান মোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি শর্ট সার্কিটের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তো এই জায়গাগুলো সেখানটায় ডিসক্রাইব করার সময় বলতে হবে। তো যাই হোক, আমরা দেখছি কি যে মেন যে প্রবলেমটা এখানটায় 3 ফেজ ইন্ডাকশান মোটর স্টার্টিংয়ের সময় যেহেতু পাওয়ার ফ্যাক্টর কম, তো হাই স্টার্টিং কারেন্ট কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য সোর্স থেকে ড্র করছে। তো এখানে ফার্স্ট যে জায়গাটায় এই জায়গাটায় থেমে গিয়ে আমি জিজ্ঞেস করবো এটাই, যে পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে হাই কারেন্ট কেন ড্র করছে। তো সেটা নর্মাল একটা 3 ফেজ সিস্টেম দিয়েই বোঝা যায়, যেগুলো আমি এর আগে অনেকবার বুঝিয়েছি। ধরো একটা 3 ফেজ সিস্টেম আছে, তাহলে 3 ফেজ সিস্টেমের জন্য পাওয়ার ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, 3 VI cos phi, 3 VI cos phi, যেখানে ভি আর আই যে ভোল্টেজ আর কারেন্টের কথা বলা হচ্ছে দুটোই হচ্ছে গিয়ে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট। 3 VI cos phi স্টার কানেকশানের জন্য প্রযোজ্য, ডেল্টা কানেকশানের জন্য প্রযোজ্য। তো এখান থেকে আমরা আই ইকুয়ালস টু কী বলতে পারি, পি ডিভাইডেড বাই 3V cos phi, 3V cos phi। এবার একটা জিনিস দেখো, যে পাওয়ার যদি কনস্ট্যান্ট হয়, সাপ্লাই ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কারেন্ট পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো স্টার্টিংয়ের সময় পাওয়ার ফ্যাক্টর যদি 4 হয়, পাওয়ার ফ্যাক্টর 4 মানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কম, তাহলে কী হবে,
কারেন্টের ভ্যালু বেশি হবে, মানে স্টার্টিংয়ের সময় মোটরটা সাপ্লাই থেকে বেশি কারেন্ট ড্র করবে, হিউজ কারেন্ট ড্র করবে। জেনারেলি নর্মাল ফুল লোড কারেন্টের থেকেও 5 to 7 টাইমস বেশি হয়ে থাকে। তো হাই কারেন্ট যদি ড্র করে তাহলে তার যে অসুবিধাটা সেটা আমি বললাম। এবার ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ড্র করছে, মোটরের কোনো ওয়াইন্ডিং পুড়বে না, বাট ওই যে লাইনের সঙ্গে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো কানেক্টেড আছে তাদের উপর অ্যাডভার্স এফেক্ট পড়বে। তো সেটা যাতে না হয় তার জন্য আমরা ইউজ করছি হচ্ছে স্টার্টার। এবার কমন একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে স্টার্টিংয়ের কারেন্টটা খুব হাই, সেটা নিয়ে আমার প্রবলেম, তাহলে স্টার্টার আমি ইউজ করছি কারেন্টটাকে কমানোর জন্য। তো এই কারেন্টকে কী করে কমানো যেতে পারে? নর্মাল একটা জিনিস দেখো, আই ইকুয়ালস টু কি, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই ইম্পিডেন্স। সো কারেন্টকে যদি আমি কমাতে চাই তাহলে কি করতে হতে পারে? ভোল্টেজকে আমাকে কমানোই হবে। ভোল্টেজকে কমাতে হবে মানে স্টেটারের যে ওয়াইন্ডিংটা আছে, ধরো এটা হচ্ছে আমার স্টেটারের ওয়াইন্ডিং, এটা হচ্ছে স্টেটারের ওয়াইন্ডিং। তো স্টেটারের ওয়াইন্ডিংয়ে সাপোজ ভি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যেটা আমি দিয়েছিলাম, এখানে যেহেতু ভিটা ফেজ ভোল্টেজ নিয়েছি স্টার কানেকশনের জন্য, √3 আমি নিলাম লাইন ভোল্টেজ। যাই হোক, তো মোট কথা এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা, অ্যাপ্লাইড ভোল্টেজ যদি আমি কমাতে পারি, তাহলে সাপ্লাই ভোল্টেজ যদি কমে যায় তাহলেই আমার এই কারেন্টের ভ্যালু কমে যাবে। তাহলে মোট কথা ভোল্টেজ মানে মোটরের যে স্টেটারের ওয়াইন্ডিংটা আছে সেই ওয়াইন্ডিংয়ে অ্যাপ্লাইড ভোল্টেজ যদি কমানো হয় তাহলেই আমার স্টার্টিংয়ের সময়কার কী হবে, কারেন্টটাও কমে যাবে। তো যেহেতু ভোল্টেজটাকে আমরা কমানোর কথা এখানটায় বলছি, তো তার জন্য দেখো এই যে মেথডটা সেটার নাম হচ্ছে রিডিউসড ভোল্টেজ স্টার্টিং। তাহলে এবার কোশ্চেন হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টিংটা কি? তাহলে এখানে ডিরেক্ট অনলাইন স্টার্টিং মানে আর কিছুই না, ভোল্টেজটা আমি মানে মোটরে স্টেটার ওয়াইন্ডিংয়ে যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছিলাম সেটাকে আমি কমাচ্ছি না, ডিরেক্টই অ্যাপ্লাই করছি। তাহলে তোমার মনে হবে তাহলে এটা আবার কী ধরনের স্টার্টার, যে এখানে তো আমি নর্মাল যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটাকেই তো অ্যাপ্লাই করছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মোটরটা ইউজ করছি সেই মোটরটাকে তো আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হচ্ছে। তো ইলেকট্রিক্যাল পাওয়ারটা তো একটা সোর্স থেকে আসছে, তো সেই সোর্সের যদি ক্যাপাসিটি বেশি থাকে তাহলে তো ওই লাইনের সঙ্গে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো কানেক্টেড আছে তার উপর এফেক্ট পড়বে না। রিপিট করছি আমি আর একবার, যে ধরো তোমার কাছে একটা 3 ফেজ ইন্ডাকশান মোটর আছে, তো 3 ফেজ ইন্ডাকশান মোটরের পাওয়ার ফ্যাক্টর শুরুতে খুব কম হচ্ছে বলে স্টার্টিং কারেন্ট খুব হাই। তো স্টার্টিং কারেন্ট হাই মানে ও সোর্স থেকে বেশি কারেন্ট ড্র করছে, বাকি ইনস্ট্রুমেন্টগুলোর ওপর এফেক্ট পড়ছে তার। বাট ও যে কারেন্টটা ড্র করছে কোথা থেকে ড্র করছে, একটা সোর্স থেকে ড্র করছে, একটা ইলেকট্রিক্যাল সোর্স থেকে ড্র করছে। তো সোর্সের যদি ক্যাপাসিটি খুব বেশি হয়, তো ও যদি বেশি কারেন্ট ড্রও করে তাহলে সেক্ষেত্রে বাকি ইনস্ট্রুমেন্টগুলোর ওপর এফেক্ট পড়বে না। তাহলে যেখানে এই ফেসিলিটিটা আছে সেখানে আমরা ডিরেক্ট অনলাইন স্টার্টিং কিন্তু ইউজ করতে পারবো। আমি তাহলে টোটাল জিনিসটাকে রিপিট করছি আর একবার, যে স্টার্টিংয়ের সময় আমরা দেখলাম কি কারেন্ট হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো স্টার্টিংয়ের সময় যেহেতু পাওয়ার ফ্যাক্টর খুব কম হয় 3 ফেজ ইন্ডাকশান মোটরের, ওর যে স্টার্টিং কারেন্ট খুব হাই হয়, যেটা হচ্ছে জেনারেলি ফুল লোড কারেন্টের থেকেও 5 বা 7 গুণ বেশি। তো খুব কম সময়ের জন্য এই যে কারেন্টটা সেটা হয়তো মোটরের কোনো ক্ষতি করবে না, বাট বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো লাইনের সাথে কানেক্টেড আছে তাদের উপর এর এফেক্টটা পড়বে, কারণ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই সেটা রেটেড সাপ্লাইয়ে তার যে রেটিং সেটাতেই সে স্যাটিসফ্যাক্টরিলি অপারেট করে। তার থেকে যদি কম পাওয়ার বা কম কারেন্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে সে ঠিক করে অপারেট করতে পারবে না। তো সেই জন্য স্টার্টার রিডিউসড ভোল্টেজ স্টার্টিংটা আমাদের ইউজ করছি আমরা। কিন্তু যেখানে সোর্সের ক্যাপাসিটি বেশি, তো সেখান থেকে যদি মোটর হাই কারেন্ট ড্র করে তাহলে সেক্ষেত্রে তো আমার বাকি ইনস্ট্রুমেন্টগুলোর ওপর কোনো রকম এফেক্ট পড়বে না। তাহলে সে সমস্ত জায়গায় আমরা ডল মানে ডিরেক্ট অনলাইন স্টার্টিং আর কি, সেক্ষেত্রে আমরা ডল স্টার্টিং বা ডিরেক্ট অনলাইন স্টার্টিং ইউজ করতে পারবো। বেসিক্যালি
কোন ধরনের স্টার্টার আমাকে মানে কোন ধরনের স্টার্টিং মেথড আমরা ইউজ করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে, এক তো ডিপেন্ড করবে বলতে পারো সাইজ অ্যান্ড ডিজাইন অফ মোটর। আমরা কোন ধরনের কোন ধরনের স্টার্টিং মেথড ইউজ করব সেটা ডিপেন্ড করবে সাইজ অ্যান্ড ডিজাইন অফ দ্য মোটর। দুই ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে ক্যাপাসিটি অফ পাওয়ার লাইন্স। পাওয়ার লাইনের যদি ক্যাপাসিটি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে রিডিউসড ভোল্টেজ স্টার্টিং ইউজ করতে হবে, যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমি ডিরেক্ট অনলাইন স্টার্টিং ইউজ করতেই পারি। আর তিন হচ্ছে গিয়ে আমাদের যে কী ধরনের লোড মোটরটা অপারেট করছে, টাইপ অফ ড্রিভেন লোড। তো এই ফ্যাক্টরগুলোর ওপর ডিসাইড করে হচ্ছে গিয়ে কোন ধরনের স্টার্টিং মেথড চুজ করা হবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে ডিরেক্ট অনলাইন স্টার্টিং যেখানে ইউজ করার মানে সুবিধা আছে সেখানে তো আমরা করব, কোনো অসুবিধা নেই। রিডিউসড ভোল্টেজ স্টার্টিং যেটা আছে, রিডিউসড ভোল্টেজ স্টার্টিংয়ের মধ্যে আমরা তিনটে মেথড আমরা সেখানে দেখেছিলাম। রিডিউসড ভোল্টেজ স্টার্টিংয়ের ক্ষেত্রে আমরা তিন ধরনের মেথড সেখানটায় দেখেছিলাম। একটা ছিল রেজিস্ট্যান্স অর রিঅ্যাক্টর স্টার্টিং, দুই ছিল হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টিং, আর তিন হচ্ছে গিয়ে স্টার ডেল্টা স্টার্টিং। তো যে কোনো যেটাই হোক না কেন, মোট কথা রিডিউসড ভোল্টেজ স্টার্টিং হলেই কী হবে, ভোল্টেজ তো আমরা কম অ্যাপ্লাই করছি, তাহলে সেক্ষেত্রে স্টার্টিং কারেন্ট কমবে। তাহলে এই যে জিনিসটা আমি চেয়েছিলাম সেটা আমার কমবে, ভালো। বাট স্টার্টিং টর্ক যেটা সেটাও কিন্তু কমে যাবে, সেটাও কমে যাবে। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমরা টর্কের যে ইকুয়েশান সেটা কি ডিরাইভ করেছিলাম, কে ইন্টু এস ইন্টু ই টু জিরো স্কোয়ার ইন্টু আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু জিরো হোল স্কোয়ার। এটা ছিল নর্মাল টর্কের যে ইকুয়েশান। স্টার্টিং টর্ক বললে আমরা এসের জায়গায় 1 বসিয়ে দিতাম, আর কিছুই চেঞ্জ হতো না ইকুয়েশানে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি টর্ক এই যে রোটরের যে স্ট্যান্ডস্টিল যে ভোল্টেজ তার স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো সাপ্লাই ভোল্টেজ যদি আমি চেঞ্জ করি তাহলে ই টু জিরোর ভ্যালুও চেঞ্জ হবে। আমি এখানে রিডিউসড ভোল্টেজ স্টার্টিংয়ের কথা বলছি, তার মানে সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করছি। সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ হলে ই টু জিরো চেঞ্জ হবে, মানে ই টু জিরো স্কোয়ারও চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে স্টার্টিং টর্কও কিন্তু কমে যাবে। তো যাই হোক, আমরা স্টার্টিংয়ের যে বিভিন্ন মেথডগুলো ছিল তাদের নাম জানলাম। এবারে আমরা একে একে প্রত্যেকটা মেথডকে ডেসক্রাইব করব। তাহলে ফার্স্টে আসছি আমরা ডিরেক্ট অনলাইন স্টার্টিংয়ে। ডিরেক্ট অনলাইন স্টার্টিংকে সংক্ষেপে ডল স্টার্টিংও বলা হয়। আচ্ছা, তো এখানে তো আমরা যেটা নর্মাল আমার সাপ্লাই ভোল্টেজ সেটাই আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে একটু রাফ করে নেওয়া যাক। আমরা যখন টর্কের ইকুয়েশান যখন ডিরাইভ করেছিলাম নর্মাল ফর্মুলা থেকে, তো সেখানটায় এরকম দেখানো হয়েছিল ইয়ার গ্যাপ পাওয়ার ইকুয়ালস টু কী করা হয়েছিল, ডেভেলপ টর্ক বা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ইন্টু ওমেগা এস, যেখানে ওমেগা এস ছিল হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড। আর আমাদের যে কপার লস, রোটরের কপার লস পিআরসি,
সেটা কি ছিল 3i2s স্কোয়ার r2, যেখানে i2s ছিল হচ্ছে কি আমাদের রোটরের যে কারেন্ট, আর r2 ছিল রোটরের রেজিস্ট্যান্স। সেখান থেকে আমরা এরকম করেছিলাম যে আমরা যেহেতু জানতাম যে রোটর কপার লস PRC ইকুয়ালস টু SPG or TE into omega s equals to 3i2s square r2 or TE equals to 3 by omega s into i2s square into r2। এরপর আমরা i2s এর জায়গায় সেই e2s বাই z2s করেছিলাম, e2s এর জায়গায় s e20 লিখেছিলাম, z2s এর জায়গায় রুট ওভার r2 স্কোয়ার প্লাস s x20 হোল স্কোয়ার করেছিলাম। তো যাই হোক, আমাদের এই যে এক্সপ্রেশনটা আছে এইটুকু যদি আমাদের জানা থাকে তাহলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানটাকে যদি আমি স্টার্টিং টর্কের জন্য লিখি তাহলে কি লিখতে পারবো সেটা দেখা যাক। তো এই ইকুয়েশানে, এটার তো টর্কের ইকুয়েশান, তো এখানে আমরা স্টার্টিং টর্ক লিখবো এটার রেসপেক্টে। তাহলে টিইকে কি লিখব? স্টার্টিং টর্কের জন্য আমরা লিখতে পারি TEST। আচ্ছা, তারপরে কি আছে? 3 আছে বাই ওমেগা এস আছে, তাই থাকলো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিসিং গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে গিয়ে PRC ইকুয়ালস টু SPG ছিল, তাই তো? আচ্ছা, এখানে PRC মানে তো 3i2 স্কোয়ার আর i2s স্কোয়ার ইন্টু r2, SPG, PG মানে হচ্ছে গিয়ে এটা, PG মানে হচ্ছে এটা, কিন্তু এখানে এসটা আমি লিখতে ভুলে গেছিলাম, এখানে এস হবে। তাহলে সেখান থেকে আমি এখানটা দেখতে পাচ্ছি r2 বাই s। আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশানটা আছে এখান থেকে যদি আমি টর্কটা লিখি তাহলে 3 বাই ওমেগা এস ইন্টু i2s স্কোয়ার। আচ্ছা, আমি বারবার আর i2s স্কোয়ার লিখছি না, i2 স্কোয়ারই লিখছি, ইন্টু r2। স্টার্টিংয়ের সময় তো স্লিপ 1 থাকে, তাহলে এসের জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। তোমরা i2s স্কোয়ারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি ট্যাবে লিখছি তো আমি তাড়াতাড়ি করার জন্য লিখছি না, লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যেটা i2 সেটাই হচ্ছে গিয়ে i2s বেসিক্যালি, লিখলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং টর্কের এক্সপ্রেশন। এবারে আমরা যদি ফুল লোড টর্কের এক্সপ্রেশন লিখতে চাই তাহলে কি হবে? TEFL ইকুয়ালস টু, এখানটায় এই ইকুয়েশনটা থেকেই তো আমরা লিখব 3 বাই ওমেগা এস। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে গিয়ে আমরা তো স্টার্টিং টর্ক লিখছিলাম, এখানে TE থেকে TEST লিখেছিলাম, তো স্টার্টিং কারেন্টটাকেও তাহলে I2ST লিখি, তাহলে ভালো দেখায়। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে I2, আর ফুল লোডের কথা বলছি তার জন্য I2FL করে দিলাম, R2 বাই কি আছে? এস আছে, ফুল লোডের কথা বলছি তাহলে SFL করে দিলাম। এই এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। এক নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে? TEST বাই TEFL ইকুয়ালস টু, দেখো 3 বাই ওমেগা এস 3 বাই ওমেগা এস কেটে যাবে, এখানে I2ST আছে বাই I2FL আছে, টোটালটার হোল স্কোয়ার
ডান আর এটার সাথে দেখো এই R2 আর এই R2টা কেটে যাবে ভাগ করতে গেলে। এই এসএফএলটা নিচে ভাগ অবস্থায়, মানে এখানেই ভাগ অবস্থা আছে 2 নাম্বার ইকুয়েশানে, 1কে যখন 2 দিয়ে ভাগ করব উপরে চলে যাবে, দিয়ে হবে এসএফএল। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করার পর আমরা পেলাম এটা। এবার আবার একটু রাফ করা যাক। ট্রান্সফরমারের কনসেপ্ট ফার্স্ট একটু ভাবো। ট্রান্সফরমারের এটা যে জিনিসটা লিখছি এখন টোটালটা রাফ, বুঝতে পারলেই হবে, রাফে লিখে নিতে পারো। দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতাম, সেটা হচ্ছে গিয়ে I1 বাই I2 ইকুয়ালস টু N2 বাই N1, এটা আমরা লিখতাম। বা এখান থেকে এরকমও লেখা যেতে পারে যে I1 ইন্টু N1 ইকুয়ালস টু I2 ইন্টু N2। তো এই ইকুয়েশানটাকে যদি আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্রেস করি তাহলে কি বলবো, প্রাইমারির কারেন্ট ইন্টু প্রাইমারির নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু সেকেন্ডারির কারেন্ট ইন্টু সেকেন্ডারির নাম্বার অফ টার্নস। তো এবার আমরা তো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের লেকচারের শুরুতেই প্রুভ করেছিলাম যে একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরকে কিভাবে আমরা ট্রান্সফরমারের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রাইমারির কারেন্ট ইন্টু প্রাইমারির নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু সেকেন্ডারির কারেন্ট ইন্টু সেকেন্ডারি নাম্বার অফ টার্নস, এই জিনিসটাকেই থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের জন্য নিশ্চয়ই এরকম বলতে পারি যে স্টেটারের কারেন্ট ইন্টু স্টেটারের এফেক্টিভ নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু রোটরের কারেন্ট ইন্টু রোটরের কী বলে এফেক্টিভ নাম্বার অফ টার্নস। আই গেস এটা বোঝা গেল। তো এই কনসেপ্টটাকে আমরা এবার অ্যাপ্লাই করব। তো এটুকু ছিল আমাদের রাফ, এবার আমাদেরকে আবার লিখতে হবে। এবার আমি স্টেটারের কারেন্টের কথা বলছি, তো সেটাকে আমি আই লিখলাম। আমরা দুটো কন্ডিশান নিয়েছি এখানটায়, একটা স্টার্টিংয়ের কন্ডিশান আর একটা ফুল লোডের কন্ডিশান। তো স্টার্টিংয়ের সময় স্টেটারের যে কারেন্ট তাকে আমি নিলাম হচ্ছে আইএসটি। তাহলে আইএসটি হচ্ছে স্টেটারের স্টার্টিং কারেন্ট ইন্টু কী নিতে হবে, স্টেটারের যে এফেক্টিভ নাম্বার অফ টার্নস। তাহলে আইএসটি ইন্টু এফেক্টিভ স্টেটার টার্নস। আমার এক লাইনে আটবে না বলে আমি নিচে লিখছি, তোমরা পাশাপাশি লিখতে পারো। ইকুয়ালস টু, তাহলে এখানে কি ছিল, স্টেটারের কারেন্ট ইন্টু স্টেটারের নাম্বার অফ টার্নস, তো স্টেটারের স্টার্টিং কারেন্ট ইন্টু স্টেটারের নাম্বার অফ টার্নস হয়ে গেল। ইকুয়ালস টু কী হবে, রোটরের কারেন্ট। তাহলে রোটরের কারেন্ট স্টার্টিংয়ের সময় কত লেখা ছিল, I2ST ইন্টু রোটরের এফেক্টিভ টার্নস এফেক্টিভ রোটর টার্নস। এই জাস্ট ট্রান্সফরমারের যে কনসেপ্ট ছিল সেটাকে ইউজ করে লিখলাম। আচ্ছা, এটা তো স্টার্টিং কারেন্ট দিয়ে আমি লিখলাম। আমি যদি মনে করি যে এবার আমি ফুল লোডের জন্য লিখবো, তাহলে সেটাও লিখে নেওয়া যাক। স্টার্টিংয়ের সময় ফুল লোড, যখন আমরা মোটরে ফুল লোড অ্যাপ্লাই করছি সে সময় স্টেটারের যে কারেন্ট সেটাকে সাপোজ আমি IFL দিয়ে ডিনোট করলাম। স্টেটারের যে কারেন্ট ফুল লোডের সময় সেটা হচ্ছে IFL। তাহলে IFL ইন্টু এফেক্টিভ স্টেটার টার্নস। তাহলে I1 ইন্টু N1 হয়ে গেল বেসিক্যালি। তাহলে I2 ইন্টু N2 হবে এবার এই সাইডে। তো ফুল লোডের সময় স্টেটারের যে কারেন্ট সেটাকে আমি নিলাম হচ্ছে I2FL ইন্টু এফেক্টিভ রোটর টার্নস। এখানে আমি IST লিখেছি, মানে তোমাকেও IST লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি I1STও লিখতে পারো, যেরকম রোটরের ক্ষেত্রে I2ST লিখেছি, তুমি স্টেটারের ক্ষেত্রে I1ST লিখতে পারো। রোটরের ক্ষেত্রে I2FL লিখেছি, স্টেটারের ক্ষেত্রে I1FL লিখতে পারো, তোমার ব্যাপার, কোনো অসুবিধা নেই।
এগুলো নিজেদের ব্যাপার। তো এটা আমরা পেলাম। ওপরের যে ইকুয়েশানটা আছে সেটাকে আমি 3 নাম্বার ইকুয়েশান দিলাম, এই ইকুয়েশানটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশান দিলাম। এবার আমি 3 নাম্বার ইকুয়েশানকে 4 নাম্বার ইকুয়েশান দিয়ে ভাগ করে দিচ্ছি। বাঁদিকে কি আছে? আইএসটি বাই আইএফএল। ডান দিকে দেখো, বাঁদিকে এটা আর এটা তো কেটে যাবে যখন ভাগ করব। ডান দিকে কি হবে? I2ST বাই I2FL। আর ডান দিকের এটাও কেটে যাবে। তাহলে আমরা দেখলাম IST বাই IFL ইকুয়ালস টু I2ST বাই I2FL। এবার চলে আসছি আমরা এই ইকুয়েশানটায়। দেখো এই ইকুয়েশানে I2ST বাই I2FL আছে, এই যে এইটুকুর কথা বলছি, I2ST বাই I2FL এর হোল স্কোয়ার আছে। তাহলে I2ST বাই I2FL এর জায়গায় I2ST বাই I2FL এর জায়গায় আমরা নিশ্চয়ই IST বাই IFL বসাতে পারি। তো আমরা এখন সেই কাজটাই করব। সো ওই ইকুয়েশানে বাঁদিকে কি ছিল? TEST আর TEFL। ইকুয়ালস টু কি আছে? ভ্যালুটা জাস্ট পুট করে দেব, IST বাই IFL এর হোল স্কোয়ার ইন্টু SFL। আচ্ছা, আবার একটু রাফ করা যাক। এক মিনিট। এটা জাস্ট রাফ হিসেবে ভাবো। এখানে যে ওয়াইন্ডিংটা আঁকলাম সেটা হচ্ছে গিয়ে 3 ফেজ স্টেটার ওয়াইন্ডিং, স্টার কানেকশানে আছে। স্টেটার এঁকেছি, রোটরকেও একটু ছোটো করে এঁকে নেওয়া যাক, নাহলে রোটর রাগ করবে। সাপোজ এটা হচ্ছে আমার রোটর। এবার এখানে আমরা এই যে ISTর কথা বলছি না, IST বা IFL এর কথা বলছি, তো স্টার্টিং কারেন্টেরই যদি কথা বলো তাহলে তো আমরা IST লিখবো। স্টার্টিং কারেন্ট হলে IST লিখবো এখানটায়, ফুল লোড কারেন্ট হলে IFL লিখবো, যেটাই হোক। তো প্রত্যেকটা ফেজে তো সেম কারেন্টই ফ্লো হবে। এগুলো হচ্ছে কি IST। আর ওই যে I2ST লেখা ছিল, এটা রোটরের মধ্যে যে কন্ডাক্টর আছে সেই রোটর কন্ডাক্টরের মধ্যে ওই কারেন্টটা ফ্লো হচ্ছিল। তাহলে এবার একটা জিনিস বলো আমাকে, যে স্টার্টিং কারেন্ট হচ্ছে কি আমার এটা, তাই না? ফেজ ভোল্টেজ মানে সাপোজ এই পয়েন্টটা আর এই নিউট্রাল পয়েন্ট, এর মধ্যে ভোল্টেজ যদি V1 হয়, এখানকার ভোল্টেজ যদি V1 হয়, মানে বলতে পারো লাইন ভোল্টেজ, যেটা লাইন ভোল্টেজ যদি √3 V1 হয়, স্টেটারের ভোল্টেজকে আমি V1 দিয়ে ডিনোট করছি, তো লাইন ভোল্টেজ যদি √3 V1 হয়, তাহলে ফেজ ভোল্টেজ কত হবে? এটা বাই √3 মানে V1। আর একবার রিপিট করছি, এটা তো হচ্ছে আমার লাইন ভোল্টেজ, দুটো লাইনের মধ্যে ভোল্টেজ √3 V1 আমি যদি ধরি, তাহলে ফেজ ভোল্টেজ কত হবে? ফেজ ভোল্টেজ হবে V1। জাস্ট এটাকেই দেখালাম আমি আর কি। তো এখানটায় আমরা কারেন্টের কথা বলছি, চলো IST। এবার আবার নর্মাল অঙ্ক শুরু হবে। তো স্টার্টিংয়ের যে কারেন্ট সেটার কথা আমরা বলবো, ISTর কথা। বাট এবার আর একটা জিনিস ভাবো, যে একটা 3 ফেজ ইন্ডাকশান মোটর
একটা থ্রি ফেজ ইন্ডাকশন, চলো এটাও আমি রাফে লিখি। চলো, একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর স্টার্টিংয়ের সময় কীরকম থাকে, তার স্পিড থাকে 0, স্ট্যান্ড স্টিল কন্ডিশন। তাহলে স্টার্টিংয়ের সময় হচ্ছে গিয়েও বেসিক্যালি স্ট্যান্ড স্টিল কন্ডিশানে আছে। এবার একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর যখন স্টার্টিংয়ের সময় স্ট্যান্ড স্টিল কন্ডিশানে আছে, এই জিনিসটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? একটা ট্রান্সফরমারের সঙ্গে ইকুইভ্যালেন্ট। কীরকম ট্রান্সফরমার? যার সেকেন্ডারিকে শর্ট সার্কিট করা আছে। ট্রান্সফরমার উইথ সেকেন্ডারি শর্ট সার্কিটেড। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারিকে যখন আমরা শর্ট সার্কিট করতাম, প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হতো তাকে আমরা কী দিয়ে ডিনোট করতাম? আইএসসি দিয়ে ডিনোট করতাম, খেয়াল করে দেখো, বা I1SC দিয়ে ডিনোট করতাম। তাহলে এখানেও তাই, যখন স্টার্টিংয়ের সময় যখন আমরা মোটরটাকে স্টার্ট করছি তখন সেটা ট্রান্সফরমারের সেকেন্ডারি শর্ট সার্কিটের মানে সেকেন্ডারি শর্ট সার্কিট করে রাখা আছে ওরকম একটা ট্রান্সফরমারের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ওই সময় স্টেটারে যে কারেন্টটা ফ্লো হবে তাকে আমরা কী দিয়ে ডিনোট করি? আমরা আইএসসি দিয়ে ডিনোট করার কথা। সো বেসিক্যালি এখানে আইএসসিও যেটা সেটাই হচ্ছে আইএসটি। চলো আমি এটা একটা আরেকটু ভেঙে বোঝাই। এটাও রাফ। সাপোজ এটা হচ্ছে কি আমার একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে ধরো ট্রান্সফরমারের সেকেন্ডারি যেটাকে শর্ট করে রেখেছি, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি যেখানে সাপ্লাই ভোল্টেজ কানেক্ট করা আছে। তো সেকেন্ডারিকে শর্ট করে রাখা অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হবে তাকে আমরা কি বলে রাখি? আইএসসি দিয়ে নোট করতাম, বা I1SC দিয়ে, যেহেতু প্রাইমারি কারেন্ট যেটাই বলো না কেন। মোট কথা সেকেন্ডারিকে শর্ট সার্কিট করে রাখলে আমরা এরকমভাবে নোট করতাম আইএসসি বাই I1SC। তো আমরা যখন একটা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের কথা বলছি, থ্রি ফেজ ইন্ডাকশান মোটর স্টার্টিংয়ের সময় কি থাকে? স্পিড 0 মানে স্ট্যান্ড স্টিল কন্ডিশন। সেটা ট্রান্সফরমারকে সেকেন্ডারি শর্ট সার্কিট করে রাখা আছে তার সঙ্গে তুলনা করা যায়। ট্রান্সফরমারের সেকেন্ডারিকে শর্ট করা অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হয় তাকে আমরা কী দিয়ে ডিনোট করি? আইএসসি দিয়ে। তাহলে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশনে বা স্টার্টিংয়ে যখন তার স্পিড 0 তখন তার কারেন্টটাকে কী দিয়ে ডিনোট করার কথা? আইএসসি দিয়ে ডিনোট করার কথা। তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা বেসিক্যালি আইএসসি। আর আমরা দেখতেই পাচ্ছি এখানে আইএসসি তাহলে কার সঙ্গে সমান হয়ে গেল? আইএসটির সাথে সমান হয়ে গেল। এটাকেই আমি বলছি, আর কিছুই না। তাহলে স্টার্টিংয়ের সময় এবার আবার নর্মাল যেটা আমার লেখা, তাহলে স্টার্টিং যে কারেন্ট থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ডল স্টার্টিংয়ের ক্ষেত্রে যে স্টার্টিং কারেন্ট আইএসটি কার সাথে সমান? ওই আইএসসির সাথে সমান। সেটা সমান কত হবে? কারেন্ট সমান কী হয়? ভোল্টেজ বাই ইম্পিডেন্স। তো ভোল্টেজ কত আমার? V1 সাপ্লাই ভোল্টেজ, পার ফেজ ভোল্টেজ। আর স্টেটারের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স সেটাকে নিলাম আমি ZSC। যেরকম ট্রান্সফরমারের ক্ষেত্রেও আমরা করতাম, সেকেন্ডারি সমস্ত কিছুকে প্রাইমারিতে রেফার করে নিয়ে প্রাইমারির ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বা ইয়ে পেতাম, সেকেন্ডারি সমস্ত ইম্পিডেন্সকে প্রাইমারিতে রেফার করে নিতাম, দিয়ে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পেতাম। এখানেও তাই, রোটরের সমস্ত রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্সকে আমরা যদি স্টেটারে রেফার করে দিই তাহলে স্টেটারে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাবো সেটাই হচ্ছে কি ZSC। তো তাহলে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে TEST বাই TEFL ইকুয়ালস টু কী লেখা ছিল দেখো? IST বাই IFL লেখা ছিল কিনা? এই যে IST বাই IFL এর হোল স্কোয়ার ছিল। তো আর IST মানে আমরা কি দেখলাম? ISC। তাহলে ISTর জায়গায় আমরা লিখে দিলাম ISC ডিভাইডেড বাই IFL এটার হোল স্কোয়ার ইন্টু আর কি পড়েছিল? SFL। তাহলে স্টার্টিং টর্ক আর ফুল লোড টর্কের যে রেশিও সেটা আমরা এখানটায় ক্যালকুলেট করলাম। তো এই গেল হচ্ছে কি আমাদের ডিরেক্ট অনলাইন স্টার্টিং। পরীক্ষাতে এটার উপর শর্ট নোট আসতে পারে বা
স্টার্টিংয়ের যে প্রসিডিওরগুলো আছে সেগুলোর সম্পর্কে ডিসক্রাইব করতে দিতে পারে, তখন আমার এটা কাজে লাগবে। ইভেন আমার অঙ্ক করতে গিয়েও জিনিসটা কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখানটায় ডল স্টার্টিংটা পড়লাম। আমি ভেবেছিলাম একটা লেকচারে কভার করব, বাট এটাতে অনেকটা টাইম লেগে গেল, যেহেতু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটা নতুন ভিডিও বানাচ্ছি যেখানে রিঅ্যাক্টার স্টার্টিং বা রেজিস্ট্যান্স স্টার্টিং আর ওদিকে অটো ট্রান্সফরমার স্টার্টিং দুটোকে কভার করব। তারপরে স্টার্ট ডেল্টা স্টার্টিংয়ের জন্য আর একটা ভিডিও তৈরি করব। যাই হোক, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।